মনে হচ্ছে না আবার স্কুলে গেটে যাই একটু দাঁড়াই। আমার কাছে গুড় আছে আর আমি গুড় দিয়ে বানাবো, এই জন্য আসসালামু আলাইকুম। সানজিদা রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। কি এটা কি দেখে চেনা যায়? ছোটবেলার কথা খুব মনে পড়ছে। তাহলে চলেন কিভাবে বানিয়ে নিব সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মজাদার লোভনীয় জলপাইয়ের আচার, এটি কিন্তু সিজনালি একটা ফল আর খুব খেতে কিন্তু অসাধারণ। আর আমি এটা একটু হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিলাম। আর প্রথমেই আমি এখানে এটা খুব সুন্দর করে তেল করে একটু মাখা মাখা করে এই জলপাইয়ের আচারটা বানাবো। আর তো তার জন্য নিয়েছি যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এটা একটু ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। আপনারাও এভাবে বানাবেন, ইনশাল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয় আর মজাদার হয়। ক্যামেরাটা একটু কাছে থেকে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর বিট লবণ তো অবশ্যই নিব, এই যে বিট লবণ। আর আমি নিয়ে নিব চিটা গুড় এই জন্য এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর আমি গুড় নিয়েছি, আর সাথে নিব একটা তেজপাতা নিব টুকরা, আর একটা দারচিনি নিব, আর নিয়ে নিব 5 ফোড়ন, আর সরিষার তেল তো লাগবেই, আর সামান্য একটু কালো সরিষা দানা। আপনারা চাইলে কেউ সাদা সরিষা দানা নিতে পারেন। আর এখন কথা না বাড়িয়ে কীভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি রসুনটা একটু ভাজা হয়ে গেলে যা যা দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে আমার পেজের সাথে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব পেজটা, আর সানজিদা রান্নাঘরটা ফলো দিয়ে রাখবেন। আমি এখানে একটু 2-3টা শুকনা মরিচ দিয়ে দিব, একটু লালচে হোক রসুনটা, একটু পরে দেব। এখন একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন এই যে তেজপাতা আর দারচিনিটা দিয়ে নিলাম, আর দিয়ে নিব একটু 5 ফোড়ন। আর এরপরে দিয়ে নিব এই যে সরিষা দানা, বেশি না, এটা সামান্য একটু নিলেই হয়। যেহেতু আমার আচার অল্প, আমি একলা মানুষ খাবো, সেই জন্য অল্প নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। শুকনা মরিচটা আমি এরকম আস্ত করে দিয়ে দিব, আপনারা চাইলে কেউ বোটা ছিঁড়ে দিতে পারেন। আমি 2টা দিয়ে দিলাম শুকনা। এখন একটু চুলার জলটা একটু লোতে রাখি, না হলে সব পুড়ে যাবে। এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম 4টা, আর 2টো আমি দেব একটু টুকরো করে। এটা একটু ঝাল মিষ্টি হবে। ব্যাস হয়ে গেল শুকনা মশলা। এখন আমি একটু নাড়াচাড়া করে নিই। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এই যে সিদ্ধ করা জলপাই ঢেলে দিলাম। মজাদার এই আচারটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আর কার কার পছন্দ, কে বানিয়ে নিয়েছেন অলরেডি, তারা আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন। আমি 2-1টা একটু ফেটে নিব যাতে করে একটু দানা দানা থাকে, আবার একটু আস্তে আস্তে থাকে। চুলাতে এ পর্যায়ে আঁচটা আমি মানে একটু ধীরে নেব, লো হিটে রাখবো যাতে করে আমার আচারটা পুড়ে না যায়। ব্যাস হয়ে গেছে। আর এখন আমি দিয়ে নিব এই যে চিটা গুড়। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমি গুড় ইউজ করব। আর গুড়টা আমার কাছে খুব ভালো লাগে, গুড় দিয়ে এই আচারটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর সেই জন্যই আমি একটু গুড় দিচ্ছি। বিট লবণ দিব, আমি ক্যাচের বিট লবণটা ইউজ করি। আপনারা চাইলে যে কোনো বাজারে বিট লবণ পাওয়া যায় নিয়ে আসবেন। তো সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আর রসুনগুলোও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, মরিচ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এ পর্যায়ে আমি একটু সামান্য তেল দিব, সামান্য একটু সরিষার তেল দিব, আর চুলার জালটা একটু হাই দিব।
হাই হিটে দিলে আচারটা একটু ভালো করে ফুটবে, টকবক করে ফুটলে একদম হয়ে যাবে। এই যে আমি এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম, ব্যাস এখানে আর কোনো কিছু দিতে হবে না। আমি বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর আপনারাও কিন্তু এই কাজটা করবেন। তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, আমি একটু আর কিছুক্ষণ 2-1 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। ব্যাস আমি এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে দেখাচ্ছি। এই অবস্থায় আচার কিন্তু অনেক গরম, তারপরও আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। একটা প্লেট নিয়ে নিলাম, দেখেই কিন্তু লোভ লাগছে আর মুখে মনে হচ্ছে পানি চলে আসছে, তাই না? গেল জলপাইয়ের আচার। এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ইনশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ। কি জিভে পানি চলে আসছে না? মনে হচ্ছে না আবার স্কুলে গেটে যাই একটু দাঁড়াই। ছোটোবেলার সেই জলপাইয়ের আচার মামাদের হাতে কিনে খেতাম, মামাদের থেকে নিয়ে খেতাম, আর ভাবতাম যে স্কুলে কখন যাব আর এই জলপাইয়ের আচারটা কখন খাবো। সেই দিনটার কথা কিন্তু খুব মনে পড়ছে আজকে যখন নিজে মা হয়েছি, গৃহিণী হয়েছি, আর বানিয়ে নিলাম এই যে মজাদার লোভনীয় সেই আচার। ঠিক একেবারে পারফেক্ট রেসিপি।